সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবো, কিন্তু কই যাবো এটা তো করে হয়নি কম না। ঘুরতে যাবি তা আমাদের বলবি না কেন? আরে বলবো না, কারণ এটা টপ সিক্রেট। দাম হইলো গিয়া কক্সবাজার। প্যারাসেলিং করে না আকাশ দিয়ে উড়ে, ঠিক আছে? হিন্না করুম, তোরা কেরা কেরা করবি? অনেক মজা হবে কিন্তু। তাহলে এবার আমাদের ভ্রমণ কি? শোন, একটু কথা আছে। কথা রইলো, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আরে স্কুল তো বন্ধ, আমাকে এক জায়গায় একটু ঘুরতে যাওয়া লাগছিল না? সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবো, কিন্তু কই যাবো এটা তো করে হয়নি কম না। ঘুরতে যাবি তা আমাদের বলবি না কেন? আরে বলবো না, কারণ এটা টপ সিক্রেট, ঠিক আছে? ওরা হুক তারপরে কমো। তুই রায়না আর ওই মিমনাটাকে নিয়ে আয়, আমি বোতল আর হুমায়ুনটাকে নিয়ে যাচ্ছি। সবাই যখন একসাথে মো তখন কমো। যা। আচ্ছা ঠিক আছে, যা। কি ঘুরতে যাবি? তা কই যাবি? আরে যামু যামু, জেনে যাই যামু, ভালো একটা জায়গায় যামু। ক যাবি নাকি? দোস্ত টিয়া পয়সা তো নাই, কেন করে যাই? কি যাই না মানে? সবাই যামু, তুই যাবি না? দোস্ত দেখুন নি তুই টিয়া পয়সা ব্যবস্থা করতে পারি, তাহলে যাবো নি। যাবি তো নাকি বড় আবার ভাইয়া যাবি গে? আরে হ কইছি না যাবো নি। আচ্ছা ধর। এই ইটকে আরে তুই না যাইতি এইটা দিয়া মাথা বেশি একটা বাড়ি দিয়া তোরা হাসপাতালে ভর্তি করতাম, কইরা আমরা যেতাম ঘুরতে। আমরা ঘোরাঘুরি করে আইতাম, তখন তুই সুস্থ হইতি। আর এই কদিন তুই কোনো কিছু করতেও পারতি না, হাসপাতালে ভর্তি থাকতি। এই কস কি ভাগ্য ভালো হওয়া করছিলাম, যদি না করতাম তাহলে তো আমার হাসপাতালে পড়ে থাকতে হইতো। কিছুক্ষণ পরে মিটিং আসিস, গেলাম। ঠিক আছে। আল্লাহ রে, ও যে কি মানুষ! হ্যাঁ, না করলে তো একবার ইটের বাড়ি খেয়ে মরে গেতাম গা। কি ঘুরতে যাব? হ্যাঁ আরে হ ঘুরতে যাব। বাহ, তাহলে তো অনেক মজা হবে। অনেক দিন স্কুল বন্ধ আছে, আমরা অনেক মজা করে ঘুরতে পারবো। ঘরে শীতের দিনে ঘোরার মজাই আলাদা। কিন্তু ঘুরতে তো যাব, কই যাব এটা বলে নাই। এটা তো বলে নাই। রিহান বলছে সবাই মিলে একত্রিত হয়ে মিটিং করার পরে বলবো যে আমরা কই যাব। ওই স্নেহা, আমার না এখনই শুনে ভালো লাগতেছে, মনে হয় আমি এখনই যাই ঘুরতে। তুই চুপ থাক, তোর মাথায় না আসলে কিছু নাই। তুই যে এখনই বলতেছস যে ভালো লাগতেছে ভালো লাগতেছে, আমরা তো এখনো জানি না যে কই যাবো। আগে প্লে স্টেশনে নেই, তারপরে ভালো লাগা। এখন যদি জানছি ঘুরতে ঘুরতে আমাকে মধুপুর বানর দেখতে নিয়েছে, তাহলে কি তুই যাবি নাকি? না, বানর দেখতে পারতাম ওকে আমি যাবো ঘুরতে, সেই মজা করুম, সেই আনন্দ করুম। এসব বাদ দে, এখন চল আমরা দিহানের কাছে যাই, তারপরে তো জানতে পারবো দিহান আমাদের কই নিয়ে যাবো। চল চল। মা মা কি হইছে? এখন যেতেছস? মা শোনো, আমি একটু ওই বাইরে যাইতেছি। এখন বাইরে যাবো অবেলা করে? কি এমন দরকার জান তোর বাইরে যাইতে হইব? মা আমি একটু মিটিং আছে। মিটিং? হ্যাঁ। কি এর মিটিং? আরে মা, ও তোমার তো কই দিয়ে ভুলে গেছি। শোনো, ওই আমরা না সবাই মিলে কক্সবাজার যাইতেছি। কি কক্সবাজার? অনেক দূর। না না, ওইখানে যাইতে হইব না। এখন স্কুল বন্ধ আছে, বাড়িতে থাক। স্কুল বন্ধ দেওয়ার পরে এগুলো করতে হইব না। মা আমরা কি একা একাই যাবো নাকি? আমাদের লেগে তো সব পোলাপান্ডা আছেই, তাছাড়া ওই সাগর কাকা আছে, তাহের স্যার আছে, আর অনেকে আছে, সবাই মিলে যাবো। অনেকে আমরা সবটি পোলাপান যাবো নাকি? সাররা যাব তো? হ্যাঁ। দেখ দিহান, তুই যেহেতু বারবার কইতেছস যাইতে রাজি হইতে পারি, কিন্তু একটা জিনিস কি, গার্জেন ছাড়া কিন্তু আমি যাইতে দিব না। কারণ পোলাপানে যাবি, যদি একটা অ্যাক্সিডেন্ট আছে তখন আমার কাছে আমি কি জবাব দিব? আবার তুমি কবা যে আমি প্রাইভেটে গেছিলাম, আর তাছাড়া কোনো কিছু হবে না, স্যাররা যাবোই। আমি তাহলে গেলাম, আমার দেরি হয়ে গেছে। আমি তোর বাপের কাছে মিথ্যা কথা কই দিলি? হ্যাঁ মা, তুমি তোমার ছেলের জন্য একটু মিথ্যা কথা কইতে পারবা না? সব সময় তো তোর জন্য তোর বাপের কাছে মিথ্যা কথা কই। এরকম মিথ্যা কথা কইতে কইতে না একদিন দেখবি কাল হয়ে দাঁড়াইছে, তখন বুঝবি কপালে কত শনি দশা আছে। আহা মা, তুই আনে থেকে জানি না, তুমি কবা। আর আমি গেলাম, আমার দেরি হয়ে গেছে। গেলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়িতে আইস। আমি একটা জিনিস বুঝলাম না, এই মাথার মধ্যে কক্সবাজার যাওয়ার রাস্তাটা কেন দেখাইলো? তুই পোলাপান না, কোনো কথাই শুনে না, যখন যারা মন চায় তাই করে। ওই এখন তো আমরা এক সপ্তাহ হইছি, বল না কোথায় যাবো? আরে শোন, যাবো তো, কিন্তু এটার মধ্যে একটা ইন্টারেস্ট নাই তোর মধ্যে। হ্যাঁ, মনে যাচ্ছে তোরা যায় না বয়ে থাকবো। আরে কে বলছিস ইন্টারেস্ট নাই? আমার মতো অনেক ইন্টারেস্ট আছে, তোর মধ্যে নাই? ওই আরে আছে আছে, আরে কই যাবি তাই কো। আরে শোন, দাম হইলো গিয়া কক্সবাজার। কক্সবাজার নিয়ে যাবো।
দোস্ত একদিন কি আনো শোন কত হইলো কক্সবাজার যাই না সেই ছবি তুলো আমি দোস্ত সেই ছবি ভিডিও বানাবো আচ্ছা আমার ভিডিও বানিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ, যান। ঠিক আছে, তুই আমার আমি ছবি বিশের তুলে বাল প্যান নিয়ে যাবো ওই যে ওই ঠিক আছে আছে ওই যে কক্সবাজার মাঝে প্যারাসেলিং করে না আকাশ দিয়ে উড়ে ঠিক আছে হিন্না করুম তোরা কেরা কেরা করবি ঠিক আছে আমরা সবাই মিলে করুম প্যারাসেলিং করুম তারপরে স্পিড বোট চালামু তারপরে চার চাকার ওই যে এটিভি বাইক আছে না হিন্না চালামু আর মেলা গেছে চালামু হরে অনেক মজা এই আমি কিন্তু গোরা পিঠে পিঠে ছবি তুলবো হরে আমি তুলবো তুই আমার তুলে দিস কিন্তু ওরে যাবার টাক না করিস না আচ্ছা ঠিক আছে কত হইলো এখন সাদা তো দিতে হইব নাকি তো সাদা হইলো তোর দেয় ওই যে খাওয়া খাদি করবি এগুলা তো আর আমরা দেখবো না তোরা তো আবার মেয়ে মানুষ মেকআপ কিনবি এন কিনবি তেন কিনবি আইলাইনার কিনবি চুটি কিনবি এগুলা কিন্তু আবার আমরা দিব না স্যারের সাথে কথা কইছি ঠিক আছে এক একজনের খরচ হবো 3,500 টাকা করে ও তাহলে তো ভালো হয়েছে খরচ তো কমই হবো এর মধ্যে আবার প্যারাসেলিং করবো স্পিড বোর্ডে উঠবো ও মজাই মজা জি না 3,000 3,500 টাকায় তোমরা প্যারাসেলিং করবা তারপরে স্পিড বোট চালাবা এত সহজ না 2 দিন থাকবা খাবা এটা খরচ হলো ঠিক আছে তাহলে ওই যে বাড়তি খরচ হয় না কেমন নিজেরই জান লাগবে দে আমরা দিমু যত সব তেলে দে 10,000 টাকা করে দে আমরা সব কিছু করি আরে না থাক ওই দোস্ত ওই সব বাদ দে যাবি কি পেলে নে আর না আমরা বাইরে উঠে যাবো হ্যাঁ হ্যাঁ বাইরে রে এদিকে বাসে করে টাকা দাও তারপর ট্রেন প্লেনে দিবা 3,500 টাকা প্লেনে হ্যাঁ 6,000 টাকা লাগবে যাইতে প্লেনে বুঝছি আচ্ছা যে মুরগি নিয়ে যাই অনেক মজা হবে কিন্তু হরে অনেক মজা হ্যাঁ হ্যাঁ তাহলে এবার আমাদের ভ্রমণ কি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের টিকিটের কি ব্যবস্থা করলেন টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। শোনো, এখান থেকে আমরা বাসে যাব, তারপর এখান থেকে ট্রেনে চলে যাব, আর আজকে সন্ধ্যায় আমরা রওনা হব। তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। স্যার তাহলে তো হয়ে গেল আমি আসলে করলে কথা খবর তখন নিয়েছিলাম তাহলে আমি রেডি হয়ে গিয়া হ্যাঁ, তুমি ওদের সবাইকে নিয়ে রেডি হয়ে আসো, আমি রেডি হয়ে আসতেছি। আচ্ছা স্যার স্যার কি ব্যাপার, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মিম, রায়না, স্নেহারাতে কেউ আসতেছে না, দিহানও তো আসেনি। স্যার ওরা মেয়ে মানুষ তো তাই একটু দেরি করতেছে মেয়ে মানুষ বলতে ঢিলা। না, দেরি করলে তো চলবে না। আইসা পড়তে আমরা করছি ও আচ্ছা, তোমরা আসো তো। দিহান কোথায়? দিহান কেন দিহান আসে নাই না তো, এখনো তো দিহান আসেনি। স্যার আমার মনে হয় কি দিহান মনে ওর মা ছাড়তে চাইতেছে না ওর মা মনে হয় কান্নাকাটি করতেছে হ স্যার আমরা তাই মনে হইতেছে তার কারণ ওর মা তো ওর অনেক ভালোবাসে আর তার মধ্যে এত দূরে যাব তাই হয়তো একটু কান্নাকাটি করতেছে আমি বলি কি স্যার এই জায়গায় দাঁড়াই না থেকে দিহান গোবার সাথে দিহানে নিয়ে আসি চলো, সেটাই ভালো হবে, আসো। চলেন স্যার বাসাতে দূর দেশে যাইতেছ দেখে শুনে স্যার রাস্তাঘাটে যদি তোর কিছু হয়ে যায় আমি তোর বাপের কাছে কি জবাব দিব তুই যেখানে যাস ভালোভাবে থাকি মা তুমি শুধু শুধু এখন কান্না করতেছো কান্না করে আমার মুডটা দিয়ে নষ্ট করে এক জায়গায় যাবো এই জায়গায় কান্নাকাটি করে আবার সবকিছু শেষ করে দিতেছো আরে মা দূর দেশ কোনে এন দিকে কক্সবাজার এই 900 কিলো এনে তো মানুষ যাতায়াত করে হ্যাঁ তাতে কি হয়েছে বাজান রে মুখ দিয়ে তো কইতে পারলে ঠিকই যে 900 কিলো সামান্য কিন্তু মায়ের মন তো আমার কাছে মনে হইতেছে 9,000 কিলো আমার মনে হইতেছে যে কতটা কষ্ট হইতেছে তোরা যদি বুঝাইতে পারতাম তাহলে তুই এমন করে আমার কথা কইতি না মা তুমি আর কান্নাকাটি করো না তো সবাই যাবো সারও যাবো এতক্ষণ মনে হয় সবাই যাই গেছে হ্যাঁ কোথায় চলে এই যে সবাই আয়া পড়ছে আমি খালি দেরি করলাম তোমার লিগে দেখেন তো স্যার কান্দা কান্দা ভাষায় দিতেছে ভাবি, এত চিন্তা করেন না তো, আমরা তো আছি। তাছাড়া আমাদের সাথে অনেকেই আছে, সাগর ভাই যাবে। হ্যাঁ স্যার আপনারা চাইবেন দেখেই তো আমি রাজি হয়েছি পোলারে পাঠানোর জন্য কিন্তু একটা কথা কি জানেন ও যে কক্সবাজার যাইতেছে এই কথাটার বাপে জানে না আমি তো ওর লিগে কত মিথ্যা কথার বাপের কাছে কই এই কথাটা আমি কইছি এই যে পোলাট বাড়িতেই থাকবো কক্সবাজার যাইবো না আমার পোলাটারে জেনে নিয়ে যান দেখে শুনে নিয়ে যান আমার একমাত্র পোলা চাচি আপনি কান্না করেন না দিহানের সবসময় আমরা দেখে রাখবো আচ্ছা ঠিক আছে বাজান যা আর রাস্তাঘাটে আল্লাহ আল্লাহ করবি দেখবি কোনো বিপদ আপদ তোরে ধরা দিব না আচ্ছা মা তুমি দেওয়া করো স্যার চলেন তো আসো। আল্লাহ তুমি আমার পোলারে সহি সালামত ভাবে আমার কাছে আবার ফিরে আইনো এগুলো কথা হইলো, এগুলো সময়ের কোনো জ্ঞান নাই। হ্যাঁ, বেহারা গেমে যে খারাই রয়েছি, এটা লোকে পর্যন্ত আইসে নাই। হ্যাঁ, এদিকে মেনে নেওয়া যায় নাকি? আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই আপনি যে এরকম লুজ, আপনার ছাত্রছাত্রী এরকম লুজ, এটা আসার সময় এলো, কোন সময় থেকে একা একা দাঁড়ায় রয়েছে এখানে? কি বলছেন সাগর? আপনি আগে আসছেন মানে? আমরা আগে আসছি। স্যার,
এটা কেমন কথা হইলো? আমি এসে আগে দাঁড়ায় রয়েছি, আপনারা তো মাত্র এসে ঢুকলেন এখানে। সাগর কাকা আসলে আপনি বুঝতে পারতেছেন না, ওনারা আগে আসছিল। ওই আমার মা একটু কান্নাকাটি করতেছিল, তো তাই আমার আনার জন্য আমার বাড়িতে গেছিল তারা। ও এই কথা, আমি আরো মনে করছি আমি মনে আগে এসে উপস্থিত হয়েছি এখানে। স্যার এখানে আর আমরা কথা না বাড়াই, তাড়াতাড়ি গাড়িতে উঠি, তার কারণ যে তত অনেক সময় লাগবে। হ্যাঁ তাড়াতাড়ি চলেন। দেরি না করি, ওদিকে গাড়ি এসে বসে আছে। আসো সবাই। আমার বার পিছে সিট করবো গাছ কেউ। যাই 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 এই সমুদ্রে শোনো। পানিতে হারাই। ওইখানে যাই কিন্তু দুষ্টামি করবো না, ঠিক আছে? ঠিক আছে। তোমরা কিন্তু স্কুলে খুব দুষ্টামি করছো। আচ্ছা আচ্ছা যাবেন কেন লিগা? ঘুরতে যেতেছি না। হাজার হইলে আমি তোমাকে স্কুলে দুষ্টামি তো ধরবো। করবোই। আমার কোনো কথাই হলো না, এখন আমি আর বাপের কি জবাব দিব? তোমরা সবাই দাঁড়াও। তোমরা এভাবে ভেঙে পড়ো না, তোমরা সবাই শক্ত হও, ভেঙে পড়ো না। এদিকে দিহানার মার কাছে যে আমি কি বলবো আমি ভেবে পাচ্ছি না। স্যার দিহানের মতো সব জানা গেছে। কি দিহানের মা জেনে গেছে? কে বলেছে? এই যে বিকল্প ফোন দিয়ে সব জানাই দিছে। এই বিকল্প, তুমি কেন ফোন দিতে গেছো? এটা তো জানো ঠিক হয়নি। আমরা সবাই গিয়ে একত্র গিয়ে সান্ত্বনা দিতে পারতাম, তোমার তো জানানো ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, যা করার তো করেই ফেলেছো। চলো আমরা দিহানের মাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। স্যার পরে বললো যদি অন্য কিছু হয়ে যাইতো, তার জন্য আগে ফোন দিয়ে বইলা দিছি। যাক, যা হবার হয়েছে, এখন চলো আমরা ওর মার কাছে গিয়ে ওর মাকে সান্ত্বনা দিই। আমরা না ভাবতে পারতেছি না, দিহান আমাদের মাঝে নাই। হ্যাঁ চলো। আমার কষ্টের সাথে কাপড় চোপড় ব্যাগ সব হারালি। ভাবি আমার দিহান কো, আমার দিহান কো, আমার দিহানটা আমার কাছে এনে দেন। আপনারা তো খুব বড় বড় কথা কইছিলেন যে আমরা লোকে খেতেছি, দিহান কিচ্ছু হইব না। আমার দিহান কই, আমার দিহান কই, আমার দিহানটা আমার কাছে এনে দাও। আমার বাপের কাছে কি উত্তর দেব, আমি কি কবে হৃদয় কিচ্ছু বুঝতেছি না। আপনি শান্ত হন, আপনি ভাঙে পড়েন না, কারণ কেউ তো জানতো না যে দিহানের কক্সবাজার যাওয়ার দিনটাই ওর শেষ দিন হবো। সবই ভাবে নিয়তির খেলা, হয়তো ওর হায়াত এই পর্যন্তই ছিল। আমি কিচ্ছু জানি না, আল্লাহ কি শুধু আমার পোলারের চোখে দেখছিল। আমার পোলারে কে নিয়ে গেল, আমার পোলার আমার কাছে এনে দেয়। চাচি ভাঙে পড়ো না, যাওয়ার তো হয়ে গেছে। আমি এদিকে কিছু শুনতে চাই না। আমার ছেলে কই আছে? আমি শেষবারের মতো আমার ছেলের মুখটা একটাবার দেখতে চাই। ভাবি লাস্ট পোস্টমর্টমে আছে, পরে গিয়ে আনতে হবে। আল্লাহ রে, আমার পোলার কি হইল? Ta-ra-ra